মুক্তাদি কি সূরা মিলাবে কি না সালাত আদায় করার সময়, যখন ফরজ সালাত আদায় করছি, তাই না? এখন দেখা গেছে এশার সালাত যখন আদায় করা হয়, তো এশার সালাতে ইমাম সাহেব তেলাওয়াত কি উচ্চ স্বরে বলে না নিম্ন স্বরে বলে? উচ্চ স্বরে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। এই হাদিস প্রমাণ করে যখন জেহেরি মানে উচ্চস্বরে সালাত আদায় করবে ইমাম, তখন শুধু সূরা ফাতিহা বাদে বাকি যখন তেলাওয়াত করবে তখন আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, অন্য কোনো তেলাওয়াত করা যাবে না। শুধু সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, করার পরে বাকি যতক্ষণ তেলাওয়াত করবে ততক্ষণ শুধু মনোযোগ সহকারে শুনতে হবে। এটাই হচ্ছে বিধান। এখন যেই সালাত তো জেহেরি নয়, ধরুন জোহরের সালাত, আসরের সালাত, এখানে ইমাম সাহেব যে তেলাওয়াত করছেন আপনি কি শুনতে পাচ্ছেন? যেহেতু আপনি শুনতে পাচ্ছেন না, তাহলে আপনার উপর ওই বিধানটুকু নয় যে আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। কথা বুঝতে পারছেন? যদি আপনি শুনতে পাতেন তখন এটা বিধান হইতো, যেহেতু জোহরের সালাতটা উচ্চস্বরে বলা হয় না, তাহলে এখানে সূরা ফাতিহাও তেলাওয়াত করবেন, পাশাপাশি অন্য সূরাও মিলাবেন। এখন এই মুক্তাদির জন্য এই সূরা মিলাটা হচ্ছে সুন্নত। যদি কোনো মুসল্লি শুধু সূরা ফাতিহা বলে চুপ করে থাকে তাও কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? সালাত কিন্তু হয়ে যাবে, কিন্তু কেউ যদি সূরা মিলায় তাহলে উত্তম কাজ করবে। আর যদি সূরা ফাতিহা বলে চুপ করে থাকে তাও কিন্তু সালাত হয়ে যাবে। এখন এখানে একটা হেকমা খাটাবেন যে যখন এখানে সূরা মিলাবেন তখন অবশ্যই আপনি মুক্তাদি তিনি আপনি ছোট সূরা বলার চেষ্টা করবেন, কারণ অবশ্যই যেন ইমাম সাহেবের আগে যেন আপনার সূরা শেষ হয়ে যায়। ছোট সূরাগুলো আছে না, এগুলো বলার চেষ্টা করবেন। বড় সূরা বলার কত আপনার শখ রয়েছে, আপনি সুন্নত সালাত আদায় করেন। আমি তো বলেছি আল্লাহ রাসূলের পা ফুলে গিয়েছিল সালাত আদায় করতে করতে, যখন আপনি একাকে সালাত আদায় করবেন। এই জন্য যদি আদায় করে যদি তেলাওয়াত করেন সূরা মিলান, তাহলে আপনাকে ছোট মিলাতে হবে, তাহলে আপনার উত্তম হবে। আর আপনি যদি নাও মিলান তাও কিন্তু আপনার সালাত হয়ে যাবে, কারণ এটি সুন্নত। কোনো সুন্নত ছুটে গেলে সালাত বাতিল হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।